সেদিন আমার এক কলিগ হঠাৎ করে আমায় এই পুদিনা গাছের চারাটা দিয়ে বললেন যে এটা বাড়িতে লাগিয়ে দিতে। তো আমিও আমার বাড়ির পেছনে ছোট্ট বাগানটার মধ্যে এটা লাগিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর, এখান থেকে গাছটা বেঁচে গেছে, গাছটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর আগেও একটা পুদিনা গাছ আমি লাগিয়েছিলাম, কিন্তু সেবার হয়নি। হয়তো মাটিটাই খারাপ ছিল কিনা জানি না। অ্যাকচুয়ালি গাছ নাকি সবার হাতে হয় না, এই জিনিসটা আমি কিন্তু খুব মানি। অনেকের হাতে গাছ হয়, অনেকের হাতে আবার গাছ ঠিকঠাক মতো হয়ও না। যেমন আমার মায়ের হাতে, আমার মা কোনো গাছ গাড়লে খুব সুন্দর সে গাছগুলো হয়। এই গাছটা হাসনুহানা ফুলের গাছ, এটা মা খুব ক্যাজুয়ালি গেড়েছিল, নিয়ে এসে আমি নিয়ে এসেছিলাম, মা সুন্দর করে গেড়ে দিয়েছে। আর দেখো ফুলগুলো, এই ফুলগুলো রাত্রিবেলা যখন ফোটে চারদিকে গন্ধে ম ম করে। আর এই গাছটাও মা গেড়েছিল, তুলসী গাছ। এটাকে ছাদের একটা কোণে আমরা গেড়ে রেখেছি। আর গাছটা দেখো, গাছ ভর্তি ভর্তি পাতা এসেছে। এটা ছাদের একটা কোণায় আমরা সুন্দর করে রেখে দিয়েছি। এই গাছটাও আমরা ছাদে রেখেছি, এটাও মায়ের হাতে গাড়া গাছ, এটাও তুলসী গাছ, এটাও আমরা ছাদে রেখেছি। এখান থেকে তুলসী পাতা। দেখো এই গাছটা মরে গেছে, হয়তো এখানেই আমরা গেড়েছিলাম প্রথম পুদিনা গাছটা, হয়তো মাটির জন্যই, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। এই গাছটা আমার শ্বশুরমশাই দিয়েছে, ম্যাডাম গেড়েছে এখানে। গাছটা খুব সুন্দর হয়েছে। আর দেখো গাছের নিচে কি শেল্টার নিয়েছে, একটা ছোট্ট ব্যাঙ। কি ভালো লাগে বলো, ঘরের মধ্যে শেল্টার নিয়েছে। Hello guys, welcome to the channel, welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি আর বিন্দাস আছি। আজকে 16th জুন 2024 সানডে, সময় বাজে এখন সকাল 11টা। আর একটা লেজার সানডে আমি কাটাচ্ছি ব্যালকনিতে, বিকজ বাইরে হচ্ছে বৃষ্টি, সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, ঝিরঝিরে বাতাস, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বেশ সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। জুন মাসে এই ধরনের ওয়েদার কমপ্লিটলি আনএক্সপেক্টেড। ম্যাডাম এখানে কাটছে আমের সিজন আসলে স্যার তো জাস্ট পাগল হয়ে যায়, মানে এত আম ফেভারিট ওর। যাই হোক, সকালে আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আজকে সবাই আমরা একটু রাইসই খেয়েছি। আর এখন ভাবছি একটুখানি ম্যাঙ্গো খাবো। আর রিও চলে গেছে ওর দাদাইয়ের কাছে, ও নিচে খেলছিল, দাদাই ওকে দেখেছে, দেখে নিয়ে চলে গেছে। এই জন্য ম্যাডাম সময় পেয়ে গেছে আম কাটার। হ্যাঁ, তো চলে এসছে আমাদের ফ্রেশলি কাট ম্যাঙ্গো। আর সত্যি বলতে কি বলো তো, আগের দিন যে ম্যাঙ্গোগুলো নিয়ে এসেছিলাম সত্যি খুব সুন্দর খেতে, এগুলো যথেষ্ট মিষ্টি আছে। ম্যাডাম এখানে বসে গেছে, কেমন লাগছে? লাস্টে কবে এমন করে বসে কেটে খেয়েছি। আজ তোমায় দিলাম, হঠাৎ রিও ওই বাড়িতে গেছে, হঠাৎ ইচ্ছে হলো তাই নিজের জন্য কাটলাম। মিষ্টি আছে না আমগুলো? যেতে হবে একটু বাজারে এখন, কারণ ঘরে বাজার শেষ হয়ে গেছে। পুদিনা গাছটা একবার দেখতে হবে। আমরা একটা পুদিনা গাছ গেলেছি। তুমি বাজার যাচ্ছ নাকি ব্যাগ নিয়ে? আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। ভাবো, ভাগ্য করে এরকম বউ পেয়েছি, সে বাজারে ব্যাগ নিয়ে এগিয়ে দিচ্ছে। আসলে কিন্তু সেরকম না, তোমরা কিন্তু একদমই উল্টো পাল্টা ভেবো না। যাচ্ছে হচ্ছে কি ও রিওকে আনতে, আমি এটুকু ভিডিও করবো বলে ব্যাগটা নিয়েছি। না সাড়ে 6টা, আর আমরা চলে এলাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা কোচবিহারে হচ্ছে। আর এটাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, সেখানে আমি এলাম, ম্যাডাম এলো, নিয়েও এসছে ঘোরার জন্য। তো চলো কি আছে দেখি। তো টিকিট করলাম, এখানে এন্ট্রি ফি 10 টাকা করে, সেই টিকিটটা করে নিয়েছি। আর ইও, তোমার টিকিট না হয়নি, তোমাকে ঢুকতে দেবে না। তুমি ফ্রি নাকি বাবা মায়ের সাথে? ওকে, থ্যাংক ইউ। আর মেলাতে এসেই ম্যাডামের এখানে বাংলাদেশি জামদানি দেখে ফেলেছে, পেস্তা গ্রিন, খুব সুন্দর। এটা বাংলাদেশ থেকে এসেছে বুঝি, শিখা জামদানি ওয়েডিং ফ্যাক্টরি, রাজশাহী মসলিন, সব কটা খালি। বা আমার তো এই শাড়িটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর শাড়িটা। যার যেখানে লক্ষ্য, মায়ের লক্ষ্য শাড়িতে, তো ছেলের লক্ষ্য এখানে। আমার লক্ষ্য যে কোন দিকে হয়। কি কি এটা? কি ভাবি বাবা, কি এটা? স্নেক? দেখা হয়ে গেছে ফ্রেন্ডের সাথে। চলো চলো।
চলো, তোমার আছে না বাড়িতে? পেস্তা গ্রিন যে শাড়িটা দেখেছো তুমি বলেছো? হ্যাঁ না, তো ওই দাম ছিল 35। ব্ল্যাকটা 3500 ছিল, পেস্তা গ্রিনটা হচ্ছে গিয়ে 4000। সেটা ডেফিনেটলি বার্গেনিং এর সুযোগ ছিল, বাট এখন ভিউ আমাদের দাঁড়াতে দিচ্ছে না, সেজন্য আমরা আশপাশে করে ও আবার ঢুকে গেছে। আচার, এইসব ভ্যারাইটি আছে আচারে। হ্যাঁ, আর আচারের দোকান দেখলেই তার খবর হয়েছে। নিয়ে নাও, কোনটা নেবে নিয়ে নাও। তো আমরা নিচ্ছি আমের টক ঝাল মিষ্টি আচার, আর এটা হচ্ছে কি গৌরাঙ্গ আচার ভান্ডার, কলকাতা নয়। আপনাদের অ্যাকচুয়াল আচার তো নেওয়া হয়ে গেল। আর এখানে এই যে সব কটা গাড়ি লাগে এই দোকান থেকে, এখানে প্রচুর গাড়ি দেখেছে, খেলনা দেখেছে। পড়ে যাবে, চলো আরেকটা বড় গাড়ি। কোনটা লাগবে? আর এখানে পটেটো চিপস, পপকর্ন, খুব ভাইরাল স্পাইরাল পটেটো চিপস। আর এই হচ্ছে তন্দুরি চায়। তন্দুরি হবে, চকলেট হবে, মশলা হবে, বাদাম হবে, কেসর হবে। এটাই লেটেস্ট জুতো। হ্যাঁ, অ্যাসামিজ মেখলা, কি ভালো না? অল বডি সুতোর কাজ হবে। বাহ। আর এই চুড়িদারের পিসেস বেশিরভাগ দোকানই বসেনি। এখানে যে ফার্নিচারসগুলো রয়েছে বেশ ভালো লাগছে, বক্স সিস্টেম রয়েছে। এই এটাও খুব ভালো লাগলো, ওটাও খুব ভালো লাগলো, একই ডিজাইন দুটো। এটাও সুন্দর। হ্যাঁ, কত কম জায়গা লাগে না? বেড প্লাস সোফা। হ্যাঁ, হ্যাঁ, মানে যাদের ফ্ল্যাটে খুব সুবিধে। চক্রবর্তী মশাই এখানে প্যান্ট দেখছে। লিও পড়বে? কি সুন্দর লাগছে দেখো, সবগুলোই ইউনিক, ভীষণ সুন্দর। এখানে রয়েছে সমস্ত ড্রাই ফ্রুটস, সিডস, এগুলোর দোকান। হ্যাঁ, অরিজিনাল চেরি। আর আমরা যেগুলো খাই সেগুলো রং করা। আখরোট, ভালো জিনিস দেখলেই চোখ আটকে যায়। আর এখানে যে শো পিসেসগুলো রয়েছে জাস্ট অসাধারণ। অ্যান্ড দিস ওয়ান ইজ অসম। এই কিছু জিনিস আছে এখানে। আর এখানে পাপড়, আর এই জিম মেটেরিয়ালস, ট্রেডমিল, লটস অফ ট্রেডমিলস। আমার ঘরে ট্রেডমিলটা ইউজ হচ্ছে না। আর এখানটায় রিও আর রিওর বাবির ফেভারিট জিনিস পপকর্ন। এখন মুখটা দেখবে শুধু। বাবা এটা কি? গাড়ি পেয়েও এই গাড়িটা দেওয়া হলো ওকে, ও লাগবে। চলো। আর এই যে ইনি মেলায় ঘুরছেন। কোথায় বেরোচ্ছ তুমি? রিও কাম। দৌড়ে বেড়াচ্ছে। ও খুশি হয়ে গেছে। ডান্স বাবা, ডান্স ডান্স ডান্স। কি সুন্দর মিউজিক হচ্ছে, ডান্স করো। কাম কাম কাম, ইয়ে কাম 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 কাম, ইয়ে। বের তো হয়ে এসেছি ওখান থেকে। বের হয়ে এখন ম্যাডামেরও কিছু খাওয়ার ইচ্ছে, তো সেই জন্য আমরা চলে এলাম লস্যি কিংয়ের সামনে। আমারও তাই, আমি ওকে অপশন দিলাম যে চলো লাইক জল জাতীয় কিছু খাই, তো সেই জন্য লস্যি কিংয়ের সামনে এলাম। এখান থেকে দেখা যাক কী খাওয়া যায়। চলে এসেছি এখানে আমরা। ম্যাডাম এখানে দেখছে কি খাওয়া যায়। রিও বসে গেছে। তুমি কি খাবে বাবা? মাখানা তো শেষ হয়ে গেছে, শুধু মাখানা খেলে এতক্ষণ। খাবো খাবো। আর আমরা খাবো একটু স্টিম মোমো, সেখানে বানাচ্ছে। রাত এখন 11টা বাজে। আর এই যে ইনি ভু করে গাড়ি চালাচ্ছে। কেমন করে চালাচ্ছ দেখো খালি অবস্থাটা।
এখানে খালি দেখো তোমরা অবস্থাটা, কি পরিমাণ গাড়ি ঠাড়ি দিয়ে এই জায়গাটা ভর্তি করেছে, করে এই যে এই সমস্ত গাড়িগুলো আজকেও কিনেছে ছোট ছোট, হ্যাঁ মেলা থেকে, এগুলো কিনে এগুলো ব্রুর ব্রুর করে যাচ্ছে বসে বসে। তুমি কি চালাচ্ছ? তোমার ঘুম নেই? ঘুমও করবে না? সারা রাত গাড়ি চালাবে? কি ব্যস্ত গাড়ি খেলতে। সময় এখন 12টা, রাত 12টা। তো এখন বসেছি আমি ফেসিয়াল করবার জন্য। ম্যাডাম করে দিচ্ছে ফেসিয়াল। প্রফেশনাল কি বলে? মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট না, Then বিউটিশিয়ান, মানে পার্সোনাল বিউটিশিয়ান। সে আমার সবসময় মানে আমাকে নারিশ করে, সব সময় রেডি থাকে, এক পয়সাও দেয় না কিন্তু। হ্যাঁ, এগুলো বিনা পয়সায় সমস্ত কিছু নেয়, তারপর 1 টাকাও দেয় না আমাকে। তোমার সাথে কি আমার সেই সম্পর্ক? হ্যাঁ বলো, ওই আসল ব্যাপারটা তখন এই সম্পর্ক। যাই হোক, এখন আমি ওকে একটা ফেসিয়াল করে দিচ্ছি। এটা আমি কিনেছিলাম অ্যারোমা প্লাসের ফেসিয়াল কিটটা, বেশ ভালো। হ্যাঁ, তো যাই হোক, এটা করে দাও, এখন ওকে করে দেবো। সকালের শুরুটা ঠিক এভাবে হয়েছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, কনসিস্টেন্টলি বৃষ্টি হয়েছে, এখনও হয়ে যাচ্ছে। আর দেখো বাড়ির সামনে আমার গাড়ির এখানটাতে কি পরিমাণে জল, মনে হচ্ছে বন্যাও চলে এসছে। জলে জল, আমি ইভেন সামনে এগোতেই পাচ্ছিলাম না জলের জন্য। এই জায়গাটায় এতটা জল হয় না, কিন্তু এই জায়গাটা যথেষ্টই উঁচু। আর সামনে রাস্তাটা দেখো, রাস্তা তো নয়, এটা মনে হচ্ছে পুরো নদী বয়ে গেছে সামনে দিয়ে, এত জল। এবার ব্যালকনিতে চলে এসেছি, কারণ বৃষ্টি হচ্ছিল। আর ব্যালকনি থেকে পুরো জায়গাটা দেখতে পারলে, তখন বাজে সকাল 7টা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। চারদিকে জল, জলের একটা ফ্লো চলছে, মনে হচ্ছে নদী বইছে। আর ওপরে আকাশ ঠিক ততটাই কালো। এবার সকালে এটা দেখে রাই খুব ভয় পেয়ে গেছে। ও বলছিল যে কি বন্যা চলে এলো, তাহলে তো আমাদের নিচের জিনিসপত্রগুলো ওপরে নিয়ে আসতে হবে। আমি বললাম না না, বন্যা আসেনি, এখানে শুধু বৃষ্টি হয়েছে, তাই জন্য ওপরে জলগুলো হয়েছে। কিন্তু ও খুব ভয় পেয়ে গেছে। আর ঠিক সেই পরিমাণে থান্ডারিং হচ্ছিল। দেখো জলের ইন্টেন্সিটি, একটা বাইক গেল, জলগুলো মনে হচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আকাশটা আবার কালো করে এলো, বৃষ্টি বুঝি আবার নামবে। এবার যদি এরকম বৃষ্টি হয়, তাহলে মনে হয় বন্যাই চলে আসবে। তাহলে হয়তো রায়ের কথাটাই ঠিক হবে, বন্যা চলে আসার। যাই হোক, ওই যে আবার থান্ডারিং হচ্ছে। এবার আমি ঘরে চলে যাব। ঘরে চলে খানিকক্ষণ রিওর পাশে থাকবো, কারণ ওর তো রান্না করতে হবে, আর রিও একা থাকবে তাহলে। গুড মর্নিং, সকাল বাজে এখন 11টা। স্টিল বৃষ্টি চলছে, ইনসিসেন্ট রেনফল সকাল থেকে হয়ে যাচ্ছে। আর খবর নিচ্ছি নানা জায়গায় ফ্লাড লাইক সিচুয়েশন হয়েছে, স্পেশালি দ্য আপার রিজিয়ন্স, হিলস রিজিয়ন্স। এসবগুলো থেকে তো বৃষ্টি হওয়ার জন্য সব নদীগুলো জল বেড়ে গেছে। আরেকজন উঠে পড়েছে। সবাইকে হাই বলো, গুড মর্নিং বলে দাও। জয় রাধে, জয় নিতাই, জয় গোপীনাথ। বলো জয় গোপীনাথ। আর এই যে কালকে যে গাড়িগুলো কিনেছে, এটা ভেঙে ফেলেছে। কি করেছো এটা? কেন ভেঙে ফেলেছো? হ্যাঁ, এটাও ভেঙে ফেলেছে। আর এগুলো সব নিচ্ছে, এগুলো সব ছোট ছোট গাড়িগুলো সব কিনেছে ও। বাবা ওটাকে তাও টানে না শোনা। হ্যাঁ, কত সুন্দর গাড়ি তোমার, বলো তো। গাড়িগুলোতে কি করবে তুমি? তুমি খেলু করবে বাবির সাথে। আর এই যে ম্যাডাম, সে নিয়ে এসছে আমার জন্য শশা দিয়ে মুড়ি। শশা মুড়ি খেতে আমার সত্যি খুব ভালো লাগে। কেন এত সুন্দর খেতে শশা মুড়িটা, সত্যি। আর একটু পরে আম কেটে দিবে নাকি? হ্যাঁ, একটু পরে আম কেটে দেবো। আমার তো সবই হয়ে গেছে, স্নান রান্না সব হয়ে গেছে, রিওকে খাওয়ানো হয়ে গেছে, এখন শুধু আমার খাওয়াটা বাকি, তারপর তুমি খাও। ওকে, থ্যাংক ইউ। আমাদের আম খাওয়া কমপ্লিট হলো। এবার অ্যাকচুয়ালি আম তো খুব পছন্দের একটা আমাদের ফ্রুটস প্রত্যেকেরই, সব তোমাদেরও আই থিঙ্ক। আর আমার তো এটা একটা ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রুটস বলতে পারো। আর এবার এই মরশুমে একের পর এক আম আনা হচ্ছে। কি হলো? আরে ভাই ভিডিও চলছে তো। আরে ভিডিও চলছে, একটু দে। আরে একটু এতক্ষণ যেই ক্লিপটা তোমরা দেখলে, যে পোর্শনটা দেখলে, সেটা হচ্ছে এই ব্যক্তিটির কাজ। সে হাত থেকে ক্যামেরা
নিয়ে সে ক্যামেরা বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল, মানে যা তা অবস্থা ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, এবার আম নিয়ে বলছিলাম, আম এবার অনেকগুলো খাওয়া হচ্ছে। এক তো আমি লক্ষণভোগ নিয়ে এসেছিলাম, লক্ষণভোগটা খুব ভালো ছিল, ডেফিনেটলি ভালো ছিল। আর বিমান কাকু আমাদের দিয়েছে হচ্ছে কি এবার উল্টো পাশের বাড়িতে ওর দাদাই ওকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট রিও কাকুকে খুব ভালোবাসে, দাদাই বলে সারাক্ষণ অস্থির হয়ে থাকে। তো তিনি দিয়েছিলেন আমাদেরকে হিমসাগর দিয়েছিলেন, এত মিষ্টি আমটা খেতে, একটা খেলেই মনে হয় আরেকটা খেয়ে নিই। আর আমার এক কলিগ তারা এসেছে, মালদা থেকে এসছে সে, তো আসবার সময় প্রচুর পরিমাণে আম নিয়ে এসছে আমার জন্য মালদা থেকে, গাছ পাকা আম। তো সেগুলো খেয়েছি, ও দারুণ খেতে ছিল সেগুলো, মানে একের পর এক আমরা দারুণ কিছু আম পেয়েছি এবার। হয়ে গেছে কমপ্লিট, আর বৃষ্টিটা একটু দমেছে, তবে আবার আসবে, আকাশটা আবার কালো করে এসছে। এখন লাঞ্চটা সেরবো। আর কড়াতে হচ্ছে আলু ভাজা, এখানে আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ সেটা বলো, সেটা প্রথমে বলো, ইওর মায়ের ফেভারিট। আর আজকে লাঞ্চে ফ্রাইড রাইস, তার সাথে আলু ভাজা, অরহের ডাল, ঢেঁড়স পোস্ত, ঢেঁড়স পটলও আছে না, আর ঢেঁড়স আলু পোস্ত, কাশ্মীরি আলুর দম আর জল। আচ্ছা হ্যাঁ, আচার দাও। ছাদের উপরে এরকম জল জমে যাচ্ছে, এই জল জমে গেলে ছাদের খুব ক্ষতি হয়। এটা নিচে হচ্ছে ঠাকুরঘর, তার উপরে পুরো জল। মোস্ট প্রবাবলি এই জায়গাটায় হয়তো, এই জায়গাটা ঠিক করে দিতে হবে একটু। বৃষ্টিটা একটু কমেছে, তাই আমি এই আমার একটু প্যান্ট, দুটো প্যান্ট, একটা জামা, এগুলো সব একটু এখানে মেলে দিলাম। আবার কখন বৃষ্টি নেমে যাবে কে জানে। এই বৃষ্টিতে দেখো বেল গাছটা কি সুন্দর হয়েছে, গ্রিন সোলাস ফর দ্য আইস, সুন্দর লাগছে গ্রিন ওই বেল গাছটা। আর এই সব কিছুর মধ্যেখানে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে ভালো কিছু লেগে থাকে তো ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।